নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো দেশি মুরগির লাল ঝোল। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে আলুগুলো কড়া করে ভেজে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দেব আর দেব হলুদ। রান্নাটার প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজ উপায়। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন, অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা পেঁয়াজ কুচানো ছেড়ে দেব। পেঁয়াজ দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। পেঁয়াজটা যাতে পোড়া না লেগে যায় ওই জন্য দিয়ে দেব সামান্য একটু জল। এবার দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি মাংসটা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছি। টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেন। এবার কষিয়ে নেওয়ার পালা, যতক্ষণ না মাংস দিয়ে বেশ ভালো করে তেল ছাড়ছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। কথা বলতে বলতে একটা তেজপাতা আর খানিকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দেব গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়েও ভালো করে কষিয়ে নেবেন। আমি কথা দিচ্ছি বন্ধুরা, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। এবার রঙের জন্য আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে কষে গেছে, সাইড দিয়ে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে। মাংসটা কুকারে দিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা তাতে দিয়ে দিয়েছি। 2টো সিটি দিয়ে নেব। আজকের আমার রেসিপি দেশি মুরগির লাল ঝোল তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। টাটা বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। পরবর্তী একটা রান্নায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।